আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 7 কলেজের সর্বশেষ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, পরীক্ষার দিন বেশ কিছু বিষয় তোমাকে মানতে হবে, কি করা উচিত কি করা উচিত না, এমসিকিউতে সময় কি করবে, ওএমআর শিটের সময় কি করবে, প্রতিটি তথ্য তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব। বন্ধুরা, এমন কিছু তথ্য দিব যেগুলো ভুল করলে তুমি বিপদেও পড়ে যেতে পারো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব পরীক্ষার দিন যা যা মানতেই হবে। প্রথমত হচ্ছে পরীক্ষার 1 ঘন্টা পূর্বে তোমাকে কেন্দ্রে অবস্থান করতে হবে। তোমরা জানো 7 কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা শহরে অনুষ্ঠিত হয়ে থাকে, তাই এখানে যানজটের একটি বিষয় রয়েছে এবং অনেকেই তোমরা ঢাকার বাইরে থেকে আসবে, তাই সময় নিয়ে ঢাকায় প্রবেশ করবে বা কেন্দ্রে যাবে এবং 1 ঘন্টা হাতে রেখে তোমরা কেন্দ্রে প্রবেশ করবে। আশা করি এই বিষয়টা অবশ্যই তোমরা ফলো করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখতে হবে। আমি আবারও বলছি, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখতে হবে। পাশাপাশি তোমার যে প্রবেশপত্র রয়েছে অর্থাৎ বিজ্ঞান ইউনিটের যে প্রবেশপত্র রয়েছে সেটা প্রিন্ট আউট করে অবশ্যই সাথে নিয়ে যাবে, অবশ্যই রঙিন প্রিন্ট আউট করবে। এবং সাথে কালো কালির বল পেন কলম সঙ্গে করে নিবে, কারণ পেন্সিল ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, রাফ করার জন্য তুমি পেন্সিল ব্যবহার করতে পারবে, কিন্তু ওএমআর শিট পূরণ করার জন্য অবশ্যই তোমাকে কালো কালির বল পেন কলম তোমাকে ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। পরীক্ষার কক্ষে যেদিকে নজর দিতে হবে অর্থাৎ পরীক্ষার হলে যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তুমি কি করবে? প্রথমত হচ্ছে প্রবেশপত্রটা অবশ্যই তোমার কাছে রাখবে এবং প্রবেশপত্রে যে সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার থাকবে সেই অনুযায়ী ওএমআর শিট খুব ভালোভাবে তোমরা পূরণ করবে। এবং সাথে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড রাখবে। যখনই পরিদর্শক দেখতে চাবে অবশ্যই তোমাকে সেটা দেখাতে হবে, উনি এটা অবশ্যই ম্যাচ করে দেখবে। এবার আসি ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান ইউনিটের ওএমআর শিটটি অনেকটা এরকম থাকবে, যেখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম দিতে হবে, প্রবেশপত্রে যেভাবে আছে সেভাবে তোমাকে একটি স্বাক্ষর করতে হবে যেভাবে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে। এখন অনেকেই হয়তো বলতে পারো, ভাই আমি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে কোনো স্বাক্ষরই দিইনি, তাহলে আমি কী করবো? তাহলে তুমি যে কোনো একটি স্বাক্ষর দিতে পারো, বাংলায় অথবা ইংরেজিতে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচে পরীক্ষার্থীর পিতার নাম, পরীক্ষার্থীর মাতার নাম ইংরেজিতে লিখতে হবে, যেমনটা তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে। পরিদর্শক এখানে স্বাক্ষর দিয়ে দিবেন ডান দিকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিতে হবে, যেভাবে তোমার প্রবেশপত্রে রয়েছে ঠিক সেভাবেই তুমি এখানে পূরণ করে দিবে। আর মনে রাখবে এখানে কিন্তু কালো কালির বল পেন কলম ব্যবহার করবে, পেন্সিল ব্যবহার করা যাবে না, জেল কালির কলম ব্যবহার করা যাবে না। এরপর দেখো বন্ধুরা, নিচে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়েছে। আবশ্যিক অংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স এবং কেমিস্ট্রি অ্যান্সার করতেই হবে। এরপর দেখো বন্ধুরা, বাকি যে অংশটা রয়েছে, যে অংশ থেকে তোমাকে 2টি অ্যান্সার করতে হবে, যে 2টি বিষয়ের উপর তুমি বৃত্ত ভরাট করবে সেই 2টি বিষয় কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। যেমন তুমি চাইলে ম্যাথমেটিক্স বায়োলজি দুইটাই অ্যান্সার করতে পারো, চাইলে ম্যাথমেটিক্স অ্যান্সার করে বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে। ম্যাথ এবং বায়োলজির মধ্যে বায়োলজি যদি অ্যান্সার করো, ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি তুমি অ্যান্সার করতে পারবে, তবে বাংলা ইংরেজি তুমি দুইটাই দাগাতে পারবে না। আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। তো এই বিষয় যে বিষয়টা তুমি অ্যান্সার করবে সেটার মধ্যে ফিল আপ করে বাকি প্রশ্ন অনুযায়ী এখানে তুমি অ্যান্সার করে দিবে। এবার আসি ওএমআর শিট কীভাবে পূরণ করবে। পরীক্ষার্থী নিজ প্রশ্ন থেকে ওএমআর শিট আলাদা করবে। কালো কালির বল পেন কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা একদম নিষেধ। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু উত্তরপত্রটি বা ওএমআর শিটটি বাতিল হয়ে যাবে। উত্তরপত্রটি কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না, ভাঁজ করলে কিন্তু তোমার উত্তরপত্রটি বাতিল হয়ে যাবে। পরীক্ষার্থীর নিজ সম্পর্কে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে ওএমআর শিটও বাতিল হয়ে যায়। পাশাপাশি রোল এবং সিরিয়াল নাম্বারে কোনো ঘষা মাজা থাকলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এবার আসি পরীক্ষার সময় যা একদমই করা যাবে না, একদম নিষিদ্ধ। প্রথমত হচ্ছে পেন্সিল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি যদি প্রশ্নপত্রের মধ্যে পেন্সিল দিয়ে রাফ করি এতে কোনো সমস্যা হবে? না, এতে কোনো সমস্যা নেই, তবে তুমি উত্তরপত্রে অর্থাৎ ওএমআর শিটে পেন্সিল ব্যবহার করতে পারবে না। ক্যালকুলেটর ব্যবহার করা একদম নিষেধ, কোনো ডিজিটাল ঘড়ি অ্যানালগ ঘড়ি সাথে নিয়ে যেতে পারবে না, ব্লুটুথ ডিভাইস এবং মোবাইল ফোনও সাথে নিতে পারবে না এবং 2 কান খোলা থাকতে হবে। এটাও কিন্তু খুব জরুরি, এটা সিকিউরিটি পারপাস। একটা প্রশ্ন অনেকেই করেছো যে ভাইয়া আমি যদি 2টি প্রবেশপত্র নিয়ে যাই এবং 2টি প্রবেশপত্রের মধ্যে একটি প্রবেশপত্রের পিছনে যদি আমি রাফ করি এতে কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। তুমি 2টি প্রবেশপত্র নিয়ে যেতে পারলেও প্রবেশপত্রের পিছনে তুমি রাফ করতে পারবে না। হ্যাঁ, তোমার পরিদর্শক যদি অনুমতি দেয় তোমাকে তাহলেই তুমি রাফ করতে পারবে, এছাড়া কিন্তু রাফ করতে পারবে না। এছাড়া তোমাকে প্রশ্নপত্রেই রাফ করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম 7 কলেজের সর্বশেষ পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় কি করতে হবে, পরীক্ষার হলে কি করতে হবে, হলের বাইরে কি করতে হবে, পরীক্ষার সময় কি করতে হবে, ওএমআর শিট, নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের
কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।